হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? স্যার ফ্যামিলির পক্ষ থেকে সকলকে সুস্বাগতম জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি। গাইজ, প্রচুর শীত পড়েছে বাংলাদেশে, তোমরা তো জানো। আমার মনে হয় সব জায়গায় শীত পড়েছে, আর শীতকালে শীত পড়বে এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি কয়েক বছর ধরে এরকম শীত পড়েছে বলে আমার মনে হয় না। আসলে আমার মনে হচ্ছে এবার একটু বেশিই ঠান্ডা পড়েছে, আর এটা নিয়ে তো সবাই কথা বলাবলি করছে যে এবছর অনেক বেশি ঠান্ডা পড়েছে। তো গাইজ, আমি সকালবেলা কিন্তু রুম টুম গুছগাছ করে তোমাদের সামনে হাজির হয়েছে। আমি এখনও কিন্তু চা খাইনি, রুমটা গুছগাছ করে এসেছি। তো রুটি বানানো হয়ে গেছে, আমার সকালবেলার নাস্তা তৈরি হয়ে গেছে। আমি এখনও নাস্তা খাইনি, তবে এক কাপ চা এখন আমি খাবো। সকালবেলা আমার অভ্যাস, সকালবেলায় এক কাপ চা খেতে হবে, সাথে এক গ্লাস গরম জল। তো গরম জল খাওয়া হয়ে গেছে, কিন্তু চা খাওয়া হয়নি। চা এখন তোমাদের সাথে নিয়ে খাবো। আর ভাবলাম যে ভিডিওটা আগে শুরু করি আমার বন্ধুদের সাথে নিয়ে, তারপরে না হয় আমি এক কাপ চা খাবো তোমাদের সাথে নিয়ে। তো তোমরা কে কী করেছো সকালবেলার নাস্তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তার আগে বলে নিই একটা কথা, না বললেই নয়। আমি আমার পুরনো অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি, তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি। যারা আমার আগে থেকেই ফ্রেন্ড ছিল তাদের উদ্দেশ্য করে বলছি, আর যারা নতুন রয়েছে তাদেরকে তো কিছু বলার নেই। অবশ্যই যদি ভিডিও ভালো লাগে বন্ধু হয়ে যাবে। আমার একটা চ্যানেল ছিল পিঙ্কি মধু নামে, তো সেখানে আমার বেশ কিছু বন্ধু ছিল। তো ওই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে বলতে আমার জিমেল আইডিটা আসলে নষ্ট হয়ে গেছে, সেই কারণে হচ্ছে আমার ওই আইডিতে আমি আর ঢুকতে পারছি না। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গিয়েছিল, এবং আমার 1000 সাবস্ক্রাইব প্রায় পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু আমার আইডিটা নষ্ট হয়ে যাওয়াতে আমি খুবই দুঃখ পেয়েছি। অনেকটা সময় আমি ওখানে দিয়েছি, অনেক ভিডিও আমার নষ্ট হয়ে গেছে। একটা ভিডিও করলেই তো শুধু হয় না, সেখানে অনেক স্মৃতি থাকে, অনেক ভালো ভালো মুহূর্তগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো সেগুলো নষ্ট হয়ে যায়, আমার মনটা একটু খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে আর একটা জিমেইল আইডি খুলে দিয়েছে, আর এখানে হচ্ছে আমি এই চ্যানেলটা খুলেছি। তো আমার নিজের নাম দিয়ে যে চ্যানেলটা খোলা ছিল ওটা আর আমি নাম রাখিনি, এখন নামটা চেঞ্জ করে আমার এবং আমার হাজব্যান্ডের নামের অক্ষর দিয়ে আমি হচ্ছে আমার এই চ্যানেলটা খুলেছি। আমার নাম হচ্ছে সমৃদ্ধার এস লাগিয়েছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে রবি। তো রবির নামের আর, তো এস আর ফ্যামিলি দিয়েছি আমার চ্যানেলের নাম। যারা আমার পুরানো বন্ধুরা রয়েছে, আমি তাদেরকে বলবো যে যদি আমাকে চিনে থাকো, কেউ কেউ হয়তো বা চিনবে, যারা রেগুলার ভিডিও দেখতো তারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর আমি যাদের চিনছি, অনেকেই আছে আমি চিনি, তাদেরকে আমি অবশ্যই আমার বন্ধু করে নেব আর কি। তো অনেক কথা হয়ে গেল, তো চলো এখন কাজ করতে হবে, তারপরে হচ্ছে কথা হবে। আর এখন আমি হচ্ছে চা খাবো। আর এত বেশি ঠান্ডা পড়েছে কি বলবো, প্রচুর শীত। আমার হাত পা মনে হয় কি শীতে একেবারে পুড়ে যাচ্ছে, ঠান্ডায় পুড়ে যাচ্ছে। তো আমি না আগে তেমন একটা মোজা পরতাম না, হ্যাঁ, আর এখন হচ্ছে আমি সারাক্ষণ মোজা পরে থাকি। আর ওই যে আমার হাজব্যান্ড আমাকে চেতায়, আমি আগে তো খুব একটা গরমের পোশাক পরতাম না শীতকালে, আর এখন হচ্ছে আমি প্রচুর গরম পোশাক পরি। তো সেইটা নিয়ে অনেক কথা বলে আমাকে। তো চলো এখন আগে চা খাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। টাটা গাইস, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে চাটা বসিয়ে গিয়েছিলাম, এসে দেখি মিনু, এই যে দেখো, সে হচ্ছে আগুন পোহাচ্ছে। এত বেশি ঠান্ডা, দেখো আমার কথা তোমরা বিশ্বাস করো না করো, এখন তো বুঝতে পারছো। এই যে আমার মিনু আছে না, সেও কিন্তু অনেক ঠান্ডায় ভুগছে। তো এই যে চুলা জ্বালানো দেখে সে হচ্ছে এখন আগুন পোহাচ্ছে। এবার তোমরাই বোঝো কতটা ঠান্ডা পড়েছে, দেখেছো? দেখো আমি চুলার জালটা একটু অফ করে দিয়েছি আর কি, অফ করিনি মানে কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার কথা বলতে বলতে তোমাদের সাথে আমার চায়ের জলটা কমে গেছে, তো সেই কারণে একটু কমিয়ে দিয়েছি। আর আমি না এভাবে কখনো চা খাই না, এভাবে বলতে ওই যে জাল দিয়ে খাই না আর কি। আমি হচ্ছে কাঁচা চায়ের পাতাটা কাপে দিয়ে গরম জল ঢেলে দিই, তাতে করে দারুণ একটা ফ্লেভার আসে। পরবর্তীতে তোমাদের এক সময় দেখাবো। আর এখন কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে চায়ে, দেখতে পাচ্ছ। তবে তারপরেও আমি আর কি এভাবে খাই না, ওই যে বললাম আমার এভাবে ভালো লাগে না। আমার ভালো লাগে হচ্ছে কাঁচা চায়ের পাতাটা দিয়ে খেতে আর কি। তো যাই হোক, এই যে হয়ে গেছে।
না তোমরা কে কি মনে করবে আমার মিনুকে দেখতে পাচ্ছ, এই যে চায়ের জলটা একদম কম হয়ে গেছে। তো এই যে আমার মিনু হচ্ছে এখন গ্যাস পোহাচ্ছে। গ্যাসটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? একদম কমে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এক কাপ চা খাবো, তাহলেই হচ্ছে আমার শান্তি। কারণ হচ্ছে আমি সকালবেলা চা খাওয়া অভ্যাস, আর দিনে প্রায় 4-5টা থেকে 6টা চা কিন্তু আমি খাই, তোমাদের বলে রাখছি। আমার এটা অভ্যাস, আর এটা না হলে আমার একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস গরম জল, লেবু জল আমার হাজব্যান্ডের সঙ্গে খাই, তারপরে হচ্ছে চা খাই, ঠিক আছে? তো চাটা আগে খাই। তো আমি হচ্ছে তোমাদের সঙ্গে আজকে রান্না খুব একটা শেয়ার করব না, তবে কি কি রান্না করেছি সেটা কম বেশি অবশ্যই দেখাবো, কিন্তু পুরোপুরি রান্নাটা আজকে শেয়ার করব না। কারণ কি, আমার এই শীত না যাওয়া পর্যন্ত আমি কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভিডিওতে আমি জানি না, এত বেশি ঠান্ডা লাগে আমার। একটা সময় হচ্ছে বকা খেতাম মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, যে আমি গরম পোশাক পরি না। এখন হচ্ছে সেটার বিপরীত, আমার হাজবেন্ডও আমাকে বকা দিত আগে, আমি জামা কাপড় পরতাম না, কেন গরম পোশাক পরতাম না। আর এখন তার উল্টোটা হয়েছে। তো এখন সবাই আমাকে বলে এখন তো উল্টো হয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক, চলো কি কি রান্না হয়েছে সেটা দেখাই একবার। এদিকে আমার রুম তো গুছগাছ করা অলরেডি হয়ে গেছে, এখন আর তেমন ঝামেলা নেই। দুপুরবেলা রান্না শুরু করতে হবে, তার আগে হাতে আরও কিছু কাজ রয়েছে, যেমন ফল আনা হয়েছে, সেগুলো আমি এখনও ব্যাগ থেকে নামাইনি, বাচ্চারা খাবে বললো, তো ওদের জন্য হচ্ছে আমি ফলগুলো বের করে কেটে দেব আর জায়গা মতো রেখে দেবো আর কি। আর পলিথিনের মধ্যে হচ্ছে ফলগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, আপেল তো নষ্ট হবে না কিন্তু আঙুরগুলো নষ্ট হয়ে যাবে, সেই কারণে হচ্ছে বের করে রাখবো। শীতের দিনে তেমন একটা ঝামেলা হয় না, নষ্ট হওয়ার ভয়টা কম থাকে। তারপরেও পলিথিন থেকে বের করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দেখো কয়েকটা কেটে নিচ্ছি, বাচ্চারা খাবে বললো সেই কারণে। ওদিকে আমার রান্না করতে হবে, আর এদিকে হচ্ছে আমি জলপাইয়ের আচার দেব। জলপাই সিদ্ধ করা অলরেডি আমার হয়ে গেছে, হালকা সিদ্ধ করে নিয়েছি, তো সেগুলো হচ্ছে রোদে দিতে হবে। আর এই যে দেখো 1 প্যাকেট নুডলস আনা হয়েছে, তার সঙ্গে এই যে 2টা জিনিস আমি কিন্তু ফ্রি পেয়েছি। 16 প্যাকেটের হচ্ছে একটা নুডলসের প্যাকেট আনা হয়েছে। তোমার 8টার সঙ্গে হচ্ছে একটা করে গিফট দেয়, আর এই 16 প্যাকেটের সঙ্গে ছিল হচ্ছে একটা বালতি। তো বালতি আমার বেশ কয়েকটা আছে, সেই কারণে আমি আনিনি। তো যে দোকান থেকে আনা হয়েছে তিনি বলল আপনি 2টা নিয়ে যান, তো আমি 2টা গিফট নিয়ে এসেছি, 2 রকম। উনি ইচ্ছে করে আমাকে দিয়েছে। এই গিফটগুলো ছিল 8 প্যাকেটের সঙ্গে। তো যাই হোক, সুন্দর হয়েছে। একটা বক্স আর একটা হচ্ছে নুডলস রান্না করার আগে সেঁকতে হয় যে সিদ্ধের পরে, তো সেই একটা ঝুড়ি পেয়েছি। যাই হোক, আর এদিকে এই যে রান্নাবান্না দেখতে পাচ্ছেন শুরু করে দিয়েছি। ওই যে বললাম পুরোপুরি রান্নাটা ভিডিও আজকে শেয়ার করব না, আর সেই কারণে অল্প অল্প দেখাচ্ছি কি কি রান্না হয়েছিল। এদিকে ফুলকপি আলু দিয়ে হচ্ছে জাটকা মাছ রান্না করেছি, আর চিংড়ি মাছ টমেটো আলু দিয়ে রান্না করেছি, আর এই যে মাংস। এই হচ্ছে আজকে দুপুরবেলা খাবার। আর শীতের সময় তো একটু মজার মজার খাবার হয় সবার ঘরেই। এই যে মুরগির মাংস পাতলা ঝোল রান্না করা হচ্ছে, লাল মুরগি, আমার খুব পছন্দের একটা মুরগি। তো রান্না বান্না শেষে হচ্ছে আমি জলপাইয়ের আচারগুলো দিব, সিদ্ধ করেছি, এখন একটু বোটা রয়ে গেছে, সেগুলো একটু ফেলে তারপরে হচ্ছে মশলা দিয়ে ছাদে পাঠিয়ে দেবো। ছাদে প্রচুর রোদ আছে, আর এই কয়েকদিন ধরে তো প্রচুর শীত, আর শীতের কারণে হচ্ছে তোমার রোদটা ছিল না, কুয়াশা ছিল, কিন্তু আজকে ভালো রোদ আছে। তো এটা দেখে আমার মনে হলো যে জলপাইগুলো আজকে সিদ্ধ করা দরকার। আর এই জলপাইগুলো আনা হয়েছে আরও বেশ কিছুদিন আগে, ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে এগুলো আসলে দেয়া হয়নি আচার। তো ভাবলাম আজকে যদি না করি তাহলে সমস্যা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই কারণে হচ্ছে এগুলোকে বের করে আমি আজকে আচার করার জন্য এই যে রেডি করছি। এগুলো আমার মেয়ে এখন ছাদে নিয়ে যাবে। শুভ সন্ধ্যা গাইস, কেমন আছো তোমরা? আরও একবার চলে আসছি, আর ভিডিও থেকে এখন হচ্ছে বিদায় নেব।
আমার মেয়েরা হচ্ছে পড়তে বসেছে সবাই। আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিতে চলে এসেছি। কালকে নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করো, ঠিক আছে? বাই।